নমঃ শিবায়। মীন রাশির জাতক-জাতিকাদের আগামীকাল থেকে অর্থাৎ 25শে আগস্ট থেকে 30শে আগস্ট এই সময়কালের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু ক্ষেত্রে বড়সড় পরিবর্তন হবে। আপনার জীবনে তাণ্ডবের মুখে পড়তে চলেছে প্রায় 11টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা আপনার জীবনে ঘটে যাবে। তো কোন কোন ক্ষেত্রে কি ঘটনা ঘটবে, কি জায়গায় আপনার জন্য ভালো সুযোগ থাকবে, কোন জায়গায় আপনাকে সতর্ক থাকতে হবে, কোন ক্ষেত্রে আপনার একটুখানি বেশি লাভ হওয়ার সুযোগ থাকছে, কোন জায়গায় একটু দেখে চলতে হবে, সে প্রত্যেকটা বিষয় ওভারঅল কিন্তু আলোচনা করবো। এর কারণ হচ্ছে আগামী এই কয়েকদিনের মধ্যে অর্থাৎ এই যে 25 আগস্ট থেকে 30 আগস্টের মধ্যে মীন রাশি জাতকের সাপেক্ষে চন্দ্রদেবের যে গোচর পরিবর্তনটা থাকবে, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী পরিবর্তন দিতে চলেছে। বিগত কয়েকদিন ধরে যে সমস্যাগুলো চলছিল সেই সমস্যার বেশ কিছু সমাধান হবে, বেশ কিছু নতুন সুযোগ, বেশ কিছু নতুন প্রাপ্তি আপনাদের জন্য থাকতে চলেছে। ঠিক কোন ক্ষেত্রে কোন জায়গায় আপনাকে কোন পরিবর্তনটা দিতে চলেছে সেটা আজকের এই ভিডিওতে আমরা ডিটেইলসে আলোচনা করব। তাই ভিডিও অবশ্যই মীন রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনি বেটার এবং ভালো করে বুঝতে পারবেন ঠিক কোন ক্ষেত্রে কোন জায়গায় কেমন পরিবর্তনের সুযোগগুলো থাকতে চলেছে, কোন জায়গায় আপনার লাভবানের সুযোগ সব থেকে বেশি রয়েছে, সে ওভারঅল প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে ডিটেলসে এক এক করে আলোচনা করে দেবো। তাই ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো চলুন আলোচনার মূল পর্বে যাওয়া যাক, যেটা কি মীন রাশির রাশিচক্রের সর্বশেষ রাশি মীন রাশি। আপনার রাশি সাপেক্ষে সর্বপ্রথম যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করতে চলেছেন সেটা হচ্ছে আপনারা যারা শত্রু ঝামেলায় অনেক বেশি জর্জরিত, তাদের সেই শত্রু ঝামেলা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা থাকছে। কোনো না কোনো উপায়ের মাধ্যমে আপনার শত্রুদেরকে আপনি পরাজিত করতে পারবেন বা তাদের ঝামেলা থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। অনেকে রয়েছে যারা লোনের জায়গায় অনেক বেশি সমস্যায় রয়েছেন, টাকা পয়সা কোনোভাবে রিকভারি করতে পারছেন না বা টাকা পয়সার ব্যাপারটাকে আপনারা কোনোভাবে কন্ট্রোলে আনতে পারছেন না। তো সেই জায়গায় কিন্তু আপনাদের জন্য সুযোগটা ভালো থাকবে। অনেকে রয়েছেন যারা লোন করার জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে সুযোগটা খুব ভালো থাকবে। আগামীকাল কোনো লোনের জায়গা থেকে কোনো সুখবর আসতে পারে। অনেকে যারা বাড়ি লোন করতে চাইছেন, হাউস লোন, কেউ সিসি লোন করতে চাইছেন, ব্যবসার ক্ষেত্রে যারা রয়েছেন ব্যবসায়িক লোন করতে চাইছেন, তো সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনাদের সহজে কিন্তু হয়ে যাওয়ার একটা প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাবে। এছাড়া শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, এসআইপি, অন্য কোনো সেক্টর, যদি আপনার ইনভেস্টমেন্ট করার কোনো প্রকল্প জায়গা অপশন থাকে আপনি সেখানে ইনভেস্টমেন্ট করতে পারেন। এছাড়া যদি আপনার পূর্বে অলরেডি কোনো ইনভেস্টমেন্ট করা ছিল, তো সেইটা আপনাকে এই সময়কালে একটা ভালো রিটার্নের প্রাপ্তির সুযোগ করে দিতে পারে, সম্ভাবনা রয়েছে। এছাড়া যারা চাকরির জায়গায় রয়েছেন তাদের হঠাৎ কিছু পরিবর্তনের সুযোগ থাকবে। চাকরি যারা অনেক দিন ধরে খুঁজছেন, কোনো কাজের যোগাযোগ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সেই যোগাযোগটা হয়ে যেতে পারে। এবারে চাকরি মানে শুধুমাত্র সরকারি চাকরি এমনটা নয়, কর্মসংস্থানের সুযোগ থাকবে, কোনো না কোনো কাজের সুযোগ পেয়ে যেতে পারেন। যারা পড়াশোনার জায়গায় রয়েছেন তাদের জন্য কিন্তু সময়টা ভালো থাকবে, কোনো সুযোগ আসতে পারে। আর আপনাদের অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। যারা বেড়াতে যাওয়ার জন্য চেষ্টা করছেন বা করবেন ভাবছিলেন, অবশ্যই আপনারা বেড়াতে যেতে পারেন, সেদিক দিয়ে দিনকাল বেশ ভালো। বিদেশে যারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করছেন বা করার পরিকল্পনা রেখেছেন, আপনারা অবশ্যই বিদেশে ইনভেস্টমেন্ট করতে পারেন। এছাড়া যারা দাম্পত্য বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে অনেক বেশি একটু ঝামেলায় রয়েছেন, তাদের কিন্তু সেই ঝামেলাটা ক্লিয়ার হয়ে যাবে। সবথেকে বড় লাভের সুযোগ লক্ষ্য করা যাবে বিদেশি যাত্রার ক্ষেত্রে বা বিদেশি কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত থাকা লোকেদের বেশি লাভের সুযোগটা কিন্তু লক্ষ্য করা যাবে। কেউ কারোর পাসপোর্টের সমস্যা ছিল, কারোর অন্যান্য কোনো জায়গায় পারমিশনের অসুবিধা ছিল, তো সেই জায়গাতে কিন্তু একটা সুখবর পেয়ে যেতে পারেন। অনেক চেষ্টার পরে সেই চেষ্টা আপনার সফল হবে এবং আপনি বিদেশ যাওয়ার সুযোগটা পেয়ে যেতে পারেন। তবে হ্যাঁ, বেশ কিছু খরচপাতি যেগুলো আপনারা বিগত কয়েকদিন ধরে খেয়াল করছেন যে আপনার একটু বেশি অর্থ ব্যয় হচ্ছে, তো সেইটাতে একটা কন্ট্রোল আনা জরুরি। আপনি আপনার খরচটাকে লিমিট করুন আর হিসেব বুঝে খরচ করুন, যেখানে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু করবেন। আর অত্যাধিক বিশ্বাস করে কারোকে টাকা পয়সা ধার দেবেন না, এই বিষয়টা একটু মাথায় রাখবেন। এই সময়কালে আপনি কারোকে টাকা ধার দিলে সেটা রিটার্ন পাওয়া আপনার জন্য একটুখানি চাপের হতে পারে, তাই আপনারা সতর্ক থাকুন। আর আপনার পরিবারের সদস্যদের একটু খেয়াল রাখতে হবে, সেখানে কারোর অসুস্থতা, মেডিকেল সেক্টরে কিছু খরচপাতি লক্ষ্য করা যেতে পারে বা সম্ভাবনা রয়েছে, কারণ এমনটাই পরিস্থিতি রয়েছে। তারপরে চন্দ্রদেবী যেহেতু ষষ্ঠ ঘরে উপস্থিত দ্বাদশে দৃষ্টি রাখছে, সেখানে অলরেডি শনি রাহুর প্রভাবও রয়েছে। তাই বলছি, যদি আপনার জন্মছকে আরও
রাহু, চন্দ্র, কেতুর এদের প্লেসমেন্ট যদি ঠিকঠাক রয়েছে তাহলে চিন্তার কোনো কারণ নেই। কিন্তু এরা যদি একটুখানি সেখানেও গন্ডগোল রয়েছে তাহলে কিন্তু আপনার কোর্ট কাছারি, মামলা মোকদ্দমার জায়গা থেকেও কিন্তু একটা কিছু ফল হতে পারে বা সেইখানে আপনাকে যেতে হতে পারে, সম্ভাবনা এমনটাই রয়েছে। দাম্পত্য বিবাহিতের ক্ষেত্রে যোগাযোগ হতে পারে, বিবাহের কথাবার্তা চলতে পারে। যারা হয়তো কোনো কথাবার্তা বলার প্ল্যান চলছিল তো সেটা অবশ্যই এগিয়ে নিয়ে যেতে পারেন। তবে একটা বিষয় মাথায় রাখবেন, প্রথম দেখাতেই আপনারা কোনো কিছু কথা পাকাপাকি করবেন না, একটু খেয়াল রাখবেন। পার্টনারশিপ ব্যবসায় এগাতে পারেন, সেখানেও অবশ্যই ধ্যান রাখতে সেখানেও সুযোগ থাকবে। তবে হুটোপাটি করে কোনো সিদ্ধান্ত যাতে না হয় সেই বিষয়টাকে আপনাকে খেয়াল রাখতে হবে, কারণ আপনার রাশি সাপেক্ষে শনি রয়েছে, তো আবার বক্রী অবস্থা, তাই এটা আপনাকে কিন্তু অবশ্যই মাথায় রেখে চলতে হবে। কোনো কিছুতে ডিলে হওয়া, সমস্যা দেখা দেওয়া, এগুলো কিন্তু একটা কমন ব্যাপার থাকবে। তাই এগুলো হলে কোনো কাজে ধরুন বারবার বাধাপ্রাপ্ত হচ্ছেন, সেক্ষেত্রে ভয় পাবেন না, একটু কাজটা ধৈর্য রাখুন, বাধা বিপত্তিগুলো কেটে যাবে। 2-1 দিনের ব্যাপার, ধ্যান রাখবেন। আর যারা ব্যবসা শুরু করবেন ভাবছেন, ধীরে ধীরে করে শুরু করতে পারেন, ছোট ছোট স্টেপে এগিয়ে যেতে পারেন। ব্যবসা আপনাকে খুব ভালো জায়গায় নিয়ে যেতে পারে, সম্ভাবনা সেই জায়গায় খুব ভালো রয়েছে। হঠাৎ প্রাপ্তি করানোর সুযোগ রয়েছে, আপনার হঠাৎ প্রাপ্তি হতে পারে। এমনকি আপনার বড় কোনো লাভের সুযোগ থাকবে, উত্তরাধিকারী স্বরূপ প্রাপ্তি, কিছু বিষয় সম্পত্তি, টাকা পয়সা, এগুলো কিছু প্রাপ্তিতে যোগ সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। নিজের ব্যবসা বাড়তে চাইলে আরও সেই ক্ষেত্রে সুযোগ ভালো থাকবে, লোকজনের সাথে পরিচিতি বাড়বে। তবে একটু বুদ্ধিমত্তা, সতর্কতা প্রয়োজন রয়েছে। গাড়ি চালানোতে সতর্ক থাকবেন, রাস্তাঘাটে চলাফেরায় একটু বিশেষ ধ্যান রেখে চলার চেষ্টা করবেন, এটা কিন্তু খুবই প্রয়োজন রয়েছে। মাতা পিতার সঙ্গে আপনাকে একটুখানি হলেও ধ্যান রাখা অত্যন্ত জরুরি রয়েছে, তাদের হেলথ খেয়াল রাখবেন, তাদের পরামর্শ মেনে চলতে পারেন, খুব ভালো রেজাল্ট কিন্তু আপনি সেখান থেকে পেয়ে যাবেন। আর যারা সামাজিক ক্ষেত্রে অনেক দিন ধরে চেষ্টা করছেন, কাজ তো করেছেন, সেটা সামাজিক ক্ষেত্রে হতে পারে, কাজের জায়গা হতে পারে, বাড়িতেও হতে পারে, আপনি আপনার প্রাপ্য সম্মানটুকু যেন পাচ্ছিলেন না, বা আপনাকে যতটুকু যেটা আপনার প্রাপ্য ছিল ওটা কিন্তু আপনি প্রাপ্ত করতে পারছিলেন না, ওই জায়গায় কিন্তু আপনাদের জন্য সুযোগটা ভালো থাকবে, আপনি সম্মান প্রাপ্তির সুযোগটা কিন্তু পেয়ে যাচ্ছেন বা পেয়ে যাবেন, সেক্ষেত্রে কিন্তু সময়কাল ভালো রয়েছে। আর বিদেশে অবশ্যই আপনাদের যোগাযোগ থাকছেই, যারা চাইছেন হঠাৎ করে যোগাযোগ হতে পারে, সম্ভাবনা খুব ভালো, খেয়াল রাখুন। আপনি আপনার মায়ের ব্যাপারে একটুখানি বেশি সতর্ক থাকাটা জরুরি রয়েছে, খেয়াল রাখবেন। বাড়িতে বয়োজ্যেষ্ঠ থাকলে ধ্যান রাখুন। খরচপাতি একেবারে লিমিটেড আনুন। অর্থ সঞ্চয়ের ভাগ্য একাধিক আসবে, অর্থাৎ আপনি সঞ্চয়ের জন্য বিকল্প অনেকগুলো পাবেন, যে কোনো একটা অপশানে বিনিয়োগ করে আপনার অর্থকে সঞ্চয় রাখতে পারেন, সুযোগ ভালো থাকবে, খেয়াল রাখুন। চাকরি বাকরির জায়গায় যেটা বললাম, কোনো কাজকর্মের ক্ষেত্রে সুযোগ থাকবে, আপনাকে চোখ কান খোলা রাখতে হবে। আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, এদের সাথে যতটা সম্ভব হয় যোগাযোগ ভালো রাখুন, কোনো না কোনো সুযোগ কিন্তু আপনার কাছে আসবে আগামী কয়েকটা দিনের মধ্যে। অবশ্যই আপনি ভালো থাকুন, অ্যাক্টিভ থাকবেন। আর কিছু উপাচার আপনাদের জন্য খুব জরুরি, যেটা হচ্ছে আপনাকে অবশ্যই ইন জেনারেল প্রত্যেক দিন আপনি পারলে হনুমান চল্লিশা পাঠ করুন বা শ্রবণ করতে পারেন, তাহলেও কিন্তু অনেকটা ভালো ফল পাবেন। আর হচ্ছে দান ধ্যানে গুরুত্ব রাখবেন, পশু পাখিদের খাওয়াবেন, চন্দ্রদেবের বীজ মন্ত্র পাঠ করবেন, এটা জরুরি রয়েছে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন অবশ্যই। ওম নমঃ শিবায়।